আসসালামু আলাইকুম। গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ছাত্ররা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে মৃত্যু ভয় কাজ করছে। তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হতে পারে এমন আশঙ্কা তারা ব্যক্ত করছে এবং এই শঙ্কা তাদের মধ্যে তীব্র হচ্ছে। কেন তাদের মধ্যে এই ভয় কাজ করছে? কারা তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাবে? অথবা সত্যিই যদি তাদের এই শঙ্কা তীব্রভাবে কাজ করে থাকে, এর পেছনে কারা দায়ী? এই প্রশ্নগুলোর উত্তর মেলানো খুব প্রয়োজন। যদিও এটি নিয়ে আমি নিজেই ব্যক্তিগতভাবে অনেক আগে থেকেই কথা বলছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে বলা হয়েছে, রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। যদিও এই বিপ্লবী শব্দের সঙ্গে আমি দ্বিমত পোষণ করি, যাই হোক সেটি অন্য আলোচনা। কিন্তু তারা যে এই যে তাদের শঙ্কার কথা জানাচ্ছে, নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে একমত কোনো কোনো ক্ষেত্রে পোষণ করতেই পারি। এবং এটিও তো সত্য কথা, গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তারা একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলাতে এবং তাদের আন্দোলনটি সফল হওয়াতে গণমানুষের একটি ব্যাপক সমর্থন, ব্যাপক ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, সমীহ সবই তো তারা অর্জন করেছিল। সেটি কি এখনো পর্যন্ত আছে? এটি অনেক বড় প্রশ্ন। এবং এই যে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছেন, কেন মিলাচ্ছেন? তারা কি সন্দেহ করছেন যে আবারও পতিত স্বৈরাচারের পুনরুত্থানের যথেষ্ট সম্ভাবনা রয়েছে? আর যদি থেকেই থাকে, তার জন্য দায়ী কারা? রাজনীতিবিদরা নাকি বর্তমান সরকার এবং ছাত্ররা? অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর মেলানোর সঙ্গে সঙ্গে হাসনাত আবদুল্লাহ যে কথাটি বলেছেন তার সেই আবেগের সঙ্গে আমরা সমব্যথী। আমরা যদি শেষেরটা দিয়েই শুরু করি, গত 2 দিন আগে বঙ্গভবনে দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো হলো। 71-এর ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করা হলো এবং কথায় কথায় তারা যে বলছে যে 71-এর চেতনা থেকে আমাদেরকে পিছনে ফিরে যেতে হবে, 47-এর চেতনা, 47। আবার 71-এর চেতনার উপরে তাদের যে 24-এর চেতনাকে স্থান দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, 24-এর চেতনায় সংবিধান রচনা করতে হবে, 24-এর চেতনাকেই সবকিছুর উপরে স্থান দিতে হবে। এগুলো কি মানুষ ভালো চোখে নিচ্ছে? তারা যে কথায় কথা নানান একটা অস্থির প্রক্রিয়ার মধ্য দিয়ে বিভিন্ন দাবি দাওয়া আদায়ের চেষ্টা করে আসছে বা করছে, আদায় করছে, একটা মব ক্রিয়েট করে তারা একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করছে, সরকারের উপরে চাপ প্রয়োগ করছে। এটা কি মানুষ ভালোভাবে নিচ্ছে? গণতন্ত্র হত্যার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক দল যে অতপ্রতভাবে জড়িত, ফ্যাসিবাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা তা আমরা জানি। কিন্তু তারা যে প্রক্রিয়ায় সেই দলগুলোর কোনোটির অফিসে আগুন জ্বালিয়ে দিল, ভাঙচুর চালালো, সেটা কি মানুষ সহজভাবে নিচ্ছে? তারা সরকারের সহযোগিতায় একটি রাজনৈতিক দল গঠন করতে চায়, এই বিতর্ক এর মধ্যে জন্ম উঠেছে। তারা একটি কিংস পার্টি গঠন করতে চায়। তারা বিভিন্ন এলাকায় এর মধ্যে পুলিশের সাপোর্ট নিয়ে গেছে, পুলিশি প্রহরায় গেছে। এটা কি মানুষ ভালো চোখে নিয়েছে? এবং মানুষের মধ্যে যে ধারণা জন্ম হয়েছে যে তারা একটা শক্তির অহমিকা প্রদর্শন করছে, তারা কিছু হলেই হাজার হাজার মানুষ জড়ো করার চেষ্টা করছেন। যদিও আগের মতো না, তাদের ডাকে সেইভাবে ছাত্র জনতা উপস্থিত হচ্ছে না। কেন উপস্থিত হচ্ছে না সেটিও আলোচনার বিষয়, সেটিও তাদেরকে বিবেচনা করতে হবে। এবং এই যে তিনি বলেছেন যে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে সেটিকে অনেক রাজনৈতিক দলই গ্রহণ করতে পারেনি। যদি কারোর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, গণহত্যা কিংবা অন্যান্য দুর্নীতি বা যে কোনো অভিযোগ, তার বিরুদ্ধে নির্দিষ্ট আইনি মামলা করে তাকে বিচারের আওতা আনা যেতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে দাবি উঠেছে, বিএনপি সরাসরি বিরোধিতা করেছে। এবং এটা যারা বোদ্ধা, যারা রাজনীতি সচেতন রাষ্ট্রবিজ্ঞানী, তারা তো বলছেন যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করে খুব বেশি সুফল পাওয়া যায় না, কোনো মতাদর্শকে এইভাবে অবদমিত করে রাখা যায় না। কিন্তু ছাত্রদের মধ্যে থেকে এই সব বিষয়ে যা কিছু উল্লেখ করলাম, তার মধ্য থেকে তাদের যে প্রতিক্রিয়া, শক্তি প্রদর্শনের একটি চেষ্টা, এর মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং এই আতঙ্কজনক অবস্থার কারণে এবং সরকারও খুব বেশি
সফলতা এক্সাম্পল না দেওয়ার কারণে মানুষের মধ্যে যে একটা আওয়াজ উঠেছে, একটা অংশ তো বলছে যে আগেরটাই ভালো ছিল, কেন এই তুলনাটি আসতে হবে? আমি বারবার বলে আসছি, প্রথম থেকে বলেছি যে এই যে আগেরটাই ভালো ছিল, বর্তমান সরকারের কর্মকাণ্ড কিংবা ছাত্র নেতাদের কর্মকাণ্ড দিয়ে আগেরটা জায়েজ করার কোনো সুযোগ নেই। তারপরে মানুষ তো বলছে, সেই জায়গা থেকে আবারও বলছি যে ভালোবাসা, যে সম্মান, যে শ্রদ্ধা, যে সমীহ ছাত্র নেতা পেয়েছিল, তা ধ্বংসের জন্য তারা নিজেরাই দায়ী কিনা সেটা তাদেরকে ভেবে দেখতে হবে। এবং আগে থেকে এ কথাও বলছি যে তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগকে ওয়েলকাম জানাচ্ছে যে আবার তোমরা ফিরে এসো। হাসান আব্দুল্লাহ যে আবেগ দিয়ে এই পোস্টটি দিয়েছেন যে বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে, আমরা এটাই ভাবতে চাই না, কোনো অবস্থাতেই না। আমরা চাই ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটুক, আমরা চাই পতিত স্বৈরাচারের পুনরুত্থান না ঘটুক, আমরা চাই ছাত্র নেতারা যে স্বপ্ন দেখিয়েছিল গণমানুষকে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার, সেটি যেন নির্মাণ হয়। বৈষম্য